বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা আলোচনা করব ইতিহাসের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, এই চ্যাপ্টার। তোমাদের বলে রাখি, ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো শিক্ষকদের বেস্ট চয়েস, ঠিক সেরকমই প্রশ্ন কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি। আজ ঠিক এই চ্যাপ্টার অর্থাৎ আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, এখান থেকে 100 প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। তোমরা যারা পড়েছো তারা খুব ভালো করেই জানো যে এই চ্যাপ্টারটার মধ্যে কি পরিমাণে প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও তার ভেতর থেকে বেছে প্রায় 100 মতো প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আমাদের অভিজ্ঞতাই যেটা বলে যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। তবুও একটা কথা বলে রাখবো, যার কাছে যে বই আছে সেই বই তো অবশ্যই ভালো করে পড়বে। তবে চলো, যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট বা আমরা আশা রাখছি যে এর মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে এই অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো আমরা সরাসরি আলোচনা করছি। এই প্রশ্নগুলো জানা থাকলে তো ভালো, আর না জানা থাকলে অবশ্যই কিন্তু নোট করে নিও, কারণ এর মধ্যেই পরীক্ষায় কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। তো চলো, সময় নষ্ট না করে আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি। আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে এসএকিউ আকারে তুলে ধরছি, তার কারণ আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো বিভিন্ন মডেলের আসে। স্বাভাবিকভাবে এমসিকিউ রূপে আসতে পারে, শূন্যস্থান রূপে আসতে পারে, বিবৃতি রূপে আসতে পারে, বা বিভিন্ন টাইপসের প্রশ্ন আমাদের আসতে পারে। তো স্বাভাবিকভাবে এমসিকিউ প্রশ্নই আমাদের আসবে, কিন্তু বিভিন্ন টাইপস রূপে আসতে পারে। তো চলো, আমাদের প্রশ্নগুলোর উত্তরটাই জেনে নেওয়াটাই কিন্তু আসল কাজ। তো চলো আমরা পরপর প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন, গৌড়ের বিখ্যাত কদম রসুল মসজিদের সংস্কার করেন কোন সুলতান? উত্তর নসরত শাহ। বড় সোনা মসজিদের অপর নাম কি? উত্তর বারদুয়ারি। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হোসেন শাহ। কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য কে রচনা করেন? উত্তর শ্রীধর কবিরাজ। চৈতন্য ভাগবত কার রচনা? উত্তর বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল কার লেখা? উত্তর জয়ানন্দ। চৈতন্য চরিতামৃত কার রচনা? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। বিদগ্ধ মালব ও ললিত মাধব কে রচনা করেন? উত্তর রূপ গোস্বামী। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে শ্রীমদ্ ভাগবত গীতা বাংলায় অনুবাদ করেন? উত্তর মালাধর বসু। হোসেন শাহী আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা কি ছিল? উত্তর কৃষি। কার রাজত্বকালে শেরশাহ বাংলা আক্রমণ করেন? উত্তর গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। কত খ্রিস্টাব্দে আহমেদনগরে প্রথম মর্তুজা নিজাম শাহ বেরার দখল করেছিল? উত্তর 1574 খ্রিস্টাব্দে। আততায়ীর হাতে নসরত শাহের মৃত্যু হয় কবে? উত্তর 1532 খ্রিস্টাব্দে। হোসেন শাহ এর মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? উত্তর তার পুত্র নসরত শাহ। বাংলার শ্রেষ্ঠ সুলতান বলে কে অভিহিত হন? উত্তর হোসেন শাহ। বাহুমনি রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা 5টি রাজ্যের মধ্যে যে 3টি রাজ্য দাক্ষিণাত্যের রাজধানীতে প্রতিপত্তিশালী হয়ে উঠেছিল তা কি? আহমদনগর, গোলকোন্ডা আর বিজাপুর। কাকে বাংলার আকবর রূপে ঘোষণা করা হয়? উত্তর হোসেন শাহকে। কে বিজাপুরে স্বাধীন আদিলশাহী বংশের শাসনের সূচনা করেন? উত্তর ইউসুফ আদিল শাহ। বিজাপুরের কোন শাসকের সময়কালে গোল গম্বুজ নির্মিত হয়? উত্তর মোহাম্মদ আদিল শাহ। বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে বিজাপুর রাজ্যকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? উত্তর 1686 খ্রিস্টাব্দে। ফিরোজ মিনার নির্মাণ করেন কে? উত্তর সৈফুদ্দিন ফিরোজ শাহ। হাফসি সর্দার শাহজাদা সিংহাসনে বসে কি নাম নেন? উত্তর হচ্ছে বারবক শাহ। বাহুমনি রাজ্য ভেঙে 5টি স্বাধীন আঞ্চলিক রাজ্যের মধ্যে কোনটি প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয়? উত্তর আহমদনগর। বাংলার ইতিহাসে অন্ধকার যুগ নামে অভিহিত হয় কার শাসনকাল? উত্তর হাফসি শাসনকাল। আহমদনগরে নিজামশাহী বংশের শাসন প্রতিষ্ঠা করেন কে? উত্তর মালিক আহমদ নিজাম শাহ। পরবর্তী প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় দাখিল দরওয়াজা কোথায় অবস্থিত? উত্তর গৌড়ে। তারপরে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর পান্ডুয়ায়। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দেন কোন সুলতান? উত্তর বারবক শাহ। আহমদনগরের সুলতান মালিক আহমদ নিজাম শাহের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? উত্তর প্রথম বুরহান নিজাম শাহ। আহমদনগরের শাসক ইব্রাহিম নিজাম শাহের নাবালক পুত্র বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? উত্তর চাঁদ বিবি। শ্রীকৃষ্ণ বিজয় এর রচয়িতাকে? উত্তর মালাধর বসু। শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী কত খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ করেন? উত্তর 1595 খ্রিস্টাব্দে। কার রাজত্বকালে নবদ্বীপে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করে? উত্তর জালালউদ্দিন ফতেহ শাহ। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? উত্তর জালালউদ্দিন ফতেহ শাহ। কত খ্রিস্টাব্দে সংগঠিত এক সন্ধির মাধ্যমে মুঘলরা আহমদনগরে বাহাদুর নিজাম শাহকে বৈধ সুলতান বলে মেনে নিয়েছিল? উত্তর 1596 খ্রিস্টাব্দে। রুকুনউদ্দিন বারবক শাহের সেনাপতির নাম কি? উত্তর ইসমাইল গাজী। কত খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? উত্তর শামসুদ্দিন আহমদ শাহ। বাংলায় কখন ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে? উত্তর 1415 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? উত্তর 1636 খ্রিস্টাব্দে। কে গোলকোন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কুলি কুতুব উল মুলক। গিয়াসুদ্দিনের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? উত্তর তার পুত্র সৈফুদ্দিন হামজা শাহ। কোন মুঘল সম্রাট 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তা মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন? উত্তর ঔরঙ্গজেব।
কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? উত্তর মোহাম্মদ কুলি কুতুব শাহ। সিকান্দার শাহ এরপর সিংহাসনে আরোহণ করেন কে? উত্তর তার পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ। চারমিনার নির্মাণ করেন কে? উত্তর মোহাম্মদ কুলি কুতুব শাহ। 1526 মতান্তরে 1527 খ্রিস্টাব্দে কে বিদরে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর আমির আলী বারিদ। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক কতবার বাংলা আক্রমণ করেছিল? উত্তর 2 বার। বখতিয়ার খলজির বাংলা আক্রমণের সময় বাংলার অস্থায়ী রাজধানী কোথায় ছিল? উত্তর নদিয়া। বিদরের সকল শাসকদের মধ্যে কে প্রথম শাহ উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর প্রথম আলী বারিদ শাহ। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কে ছিলেন? উত্তর সুলতান। ফিরোজাবাদ শহরটি কে নির্মাণ করেন? উত্তর ফিরোজ শাহ। বাহমনি রাজ্য বিভক্ত ছিল কটি প্রদেশে? উত্তর 4টি প্রদেশে। গুলবর্গের জামা মসজিদ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1367 খ্রিস্টাব্দে। কোন বাহমনি সুলতান গুলবর্গ থেকে বিদরের রাজধানী স্থানান্তরিত করেন? উত্তর আহমদ শাহ। দিওয়ান এ আসর গ্রন্থের রচয়িতাকে? উত্তর মাহমুদ গাওয়ান। তরফদারদের ক্ষমতা সংকুচিত ও কেন্দ্রীয় শক্তিকে নিরঙ্কুশ করার জন্য কে তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলির ব্যবস্থা করেন? উত্তর মাহমুদ গাওয়ান। বাহমনি শাসন ব্যবস্থার জায়গিদারগণ তাদের কৃতকর্মের জন্য কার কাছে জবাবদিহি করতে বাধ্য হয়েছিল? উত্তর সুলতানের কাছে। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর সুলতান। আমির উল উমরা ছিলেন কে? সুলতানের ব্যক্তিগত দেহরক্ষীগণ। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রধান কে ছিল? সুলতান। খাস ই খেল কে ছিলেন সৈন্য বিভাগের অধিনায়ক? বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক কি ছিল? উত্তর গ্রাম। আহমদনগর নিজামশাহী বংশের প্রতিষ্ঠা করেন কে? উত্তর মালিক আহমদ নিজাম শাহ। বিচার বিভাগে উৎকোচ গ্রহণকারী কর্মীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করেন কে? উত্তর মাহমুদ গাওয়ান। বাহমনি রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানি নায়েব সুলতানের সমতুল্য কে ছিলেন? ভকিল উস সুলতান। কে বিজাপুরের স্বাধীন আদিলশাহী বংশের শাসনের সূচনা করেছিলেন? উত্তর ইউসুফ আদিল শাহ। ভকিল উস সুলতান কে ছিলেন? দিল্লির সুলতানি নায়েব সুলতানের সমতুল্য। ওয়াজির ই কুল কে ছিলেন? প্রধানমন্ত্রী। মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদ শাহ। বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমির ই জুমলা কি? উত্তর হচ্ছে অর্থ বিভাগের প্রধান। ওয়াজির কে ছিলেন? অর্থ বিভাগের ডেপুটি প্রধান। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাজ উদ্দিন ফিরোজ শাহ। বৈদেশিক ও রাজদরবারে বিভিন্ন কার্যকলাপ যিনি দেখাশোনা করতেন সেই পদের নাম কি ছিল? ওয়াজির আশরাফ। বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিভাগের প্রধান কি ছিল? সদর ই জাহান। কোতোয়াল ছিলেন কি? পুলিশ বিভাগের প্রধান। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হাসান গঙ্গু। বাহমনি রাজ্য স্থায়ী হয় কত বছর? 175 বছর। নিকিতিন ছিলেন একজন কি? রুশো পর্যটক ও বণিক। পর্যটক নিকিতিন কোন শাসকের আমলে বিদরে এসেছিলেন? তৃতীয় মোহাম্মদ শাহের আমলে। বাহমনি রাজ্য বাণিজ্যিক ফসল হিসেবে যে ফসলের চাষ হতো সেগুলো কি? আখ ও তুলো। বিজয়নগরের তেলেগু কবি শ্রীনাথ রচিত গ্রন্থটির নাম কি? হরবিলাসমু। তারপরে হচ্ছে বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হতে কিসে থেকে? ভূমি রাজস্ব থেকে। কাকে মুঘল যুগের প্রখ্যাত সংস্কার টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক মনে করা হয়? মাহমুদ গাওয়ানকে। বাহমনি শাসন পর্বের কাদিরিয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র কোথায় ছিল? উত্তর বিদর। বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কি? মহানবমী উৎসব। সুলতান ফিরোজ শাহ যে প্রখ্যাত সুফি সন্তের ভক্ত ছিলেন তিনি কে? গৈসুদরাজ। সুফি সাধক গৈসুদরাজকে তার খাল্লা রক্ষণাবেক্ষণের জন্য কোন সুলতান গ্রাম প্রদান করেছিলেন? উত্তর ফিরোজ শাহ। বাহমনি সুলতানেরা যে সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল তার নাম কি? পারস্যের সংস্কৃতি। বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কি নামে পরিচিত ছিল? মহাপ্রধান। কার উদ্যোগে দৌলতাবাদের জ্যোতির্বিদ্যা চর্চার জন্য মান মন্দির নির্মিত হয়েছিল? তাজউদ্দিন ফিরোজ শাহ। রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতাকে? মাহমুদ গাওয়ান। দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতাকে? মাহমুদ গাওয়ান। বিজয়নগর সাম্রাজ্য কত ভাগে বিভক্ত ছিল? 3 ভাগে। বাহমনি রাজধানী বিদরে একটা সুবিশাল মাদ্রাসা নির্মাণ করেন কে? উত্তর মাহমুদ গাওয়ান। বাহমনি রাজ্যের রাজধানী বিদর কার প্রধানমন্ত্রিত্বকালে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান পরিণত হয়েছিল? উত্তর মাহমুদ গাওয়ান। নিকোলা কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর ইতালি। কে বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেছিলেন? উত্তর নিকিতিন। গুলবর্গা দুর্গের অভ্যন্তরে জামা মসজিদটি নির্মাণ করেন কে? উত্তর প্রথম মোহাম্মদ শাহ। কত খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের মৃত্যু হয়? উত্তর 1529 খ্রিস্টাব্দে। সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর দ্বিতীয় বিরূপাক্ষ। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ নিরূপতি কে ছিলেন? উত্তর দ্বিতীয় দেবরায়। কত খ্রিস্টাব্দে প্রথম দেবরায় বিজয়নগর সিংহাসনে আরোহণ করেন? উত্তর 1406 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়?
1836 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে? হরিহর ও বুক্ক। কে বিজয়নগরের শালুক বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর নরসীমা। বানিহাটির যুদ্ধ কবে হয়? 1565 খ্রিস্টাব্দে। অন্ধ্র কবিতা পিতামহ নামে কে পরিচিত? অল্লোসনী পেড্ডান। বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিল? কলিমুল্লাহ শাহ। কত খ্রিস্টাব্দে বেরার স্বাধীনতা ঘোষণা হয়েছিল? 1490 খ্রিস্টাব্দে। বাহমনি রাজ্যে বাণিজ্যিক ফসল হিসেবে কি কি ফসলের চাষ হতো? আখ ও তুলো। পুলিশ বিভাগের প্রধানকে কি বলা হতো? কোতোয়াল। অর্থ বিভাগের ডেপুটি প্রধানকে কি বলা হতো? ওয়াজির। সৈয়দ হোসেন বাংলার সিংহাসনে কি উপাধি নিয়ে বসেন? আলাউদ্দিন হোসেন শাহ। হাফসি শাসক বারবক শাহের শাসনের অবসান ঘটান কে? উত্তর মালিক আন্দিল। মাহমুদ শাহের পর কে সিংহাসনে বসেন? উত্তর সিদি বদর। এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম, প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো ভালো করে পড়ো। আশা রাখছি যে এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তোমাদের বলে রাখি, এর আগে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পরপর অধ্যায়গুলো কিন্তু আমি তোমাদের জন্য স্পেশালভাবে করে যাচ্ছি। সেগুলো অবশ্যই ভালো করে দেখো, এখান থেকেই তোমরা নিশ্চিত রূপে কমন পাবে, এটুকু বলে রাখলাম এবং শেষ করলাম। ধন্যবাদ।